Dear students, hope all of you are well in the COVID situation. Today I am going to take a class on abstract algebra. This is my second lecture on group theory related abstract algebra. It is presenting by Nirmalendu Sharma, lecturer of mathematics, Sunamganj Government College. This class is specially for honors third year student, Department of Mathematics. This class have a continuation to my previous lecture. The learning outcome of today's class are reversal law of inverse. The inverse of the inverse of an element is itself. Number third, we have to prove some abelian group related theorem and cancellation law. প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাসের সাথে পূর্ববর্তী ক্লাসের একটি ধারাবাহিকতা আছে। আমি এই ক্লাসে আজকে যা পড়াবো রিভার্সাল ল অফ ইনভার্স এবং দি ইনভার্স অফ দ্য ইনভার্স অফ এ এলিমেন্ট ইজ ইটসেলফ। এই দেখো, একটা এলিমেন্টকে আমরা দুইবার ইনভার্স করছি। ইনভার্স করলে কি হয়? এই এলিমেন্টেই থাকে। আমরা কিছু অ্যাবেলিয়ান গ্রুপ রিলেটেড থিওরাম প্রমাণ করব, আর লাস্ট আমরা কি করব? ক্যান্সেলেশন লটি আমরা দেখাবো। তাহলে শুরু করি আমরা আজকে আমাদের ক্লাস। প্রথমে হচ্ছে রিভার্সাল ল of inverse. থিওরামটি হচ্ছে if G is a group then show that AB whole inverse equal to B inverse A inverse for all AB belongs to G. যদি G একটি গ্রুপ হয় তাহলে আমরা দেখাবো AB whole inverse equal to কত? B inverse A inverse for all AB দুইটি উপাদান হচ্ছে G সেটের। তাহলে আমরা থিওরামটি এখন প্রমাণ করব। প্রুফ হচ্ছে লেট এ বি বিলংস টু জি। আমরা ধরে নিলাম এ বি দুইটা উপাদান জি সেটের ভিতরে বিদ্যমান। তাহলে যেহেতু একটা জি একটা গ্রুপ আর এ বি দুইটি উপাদান জি সেটের ভিতরে বিদ্যমান, জি একটি গ্রুপ বিদায় ক্লোজার লটি মেনটেন করবে জি গ্রুপটি। এর জন্য ক্লোজার লটা আমরা কি বলছি? এ বি বিলংস টু জি। এই উপাদানও জি এর ভিতরে থাকবে। হ্যাঁ, তাহলে কি থাকবে? যেহেতু এ বি বিলংস টু জি এর ভিতরে থাকবে, এ বি হলো একটি উপাদান, তাহলে গ্রুপের উপাদান হলে এই উপাদানের ইনভার্স উপাদান এই গ্রুপের ভিতরে বিদ্যমান থাকতে হবে। এর জন্য আমরা বলছি এ বি হোল ইনভার্স বিলংস টু জি। হ্যাঁ, এখানে একটু খেয়াল করো, এ বি যদি গ্রুপের উপাদান হয় তাহলে এই উপাদানের ইনভার্স থাকবে। এর জন্য আমরা লিখছি এ বি হোল ইনভার্স বিলংস টু জি। Let E be the identity element in G. আমরা ধরে নিয়েছি জি সেটের একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে, তার নাম হচ্ছে ই। এখন আমাদের প্রমাণের থিঙ্কিংটা কীরকম দেখো। এই যে থিঙ্কিংটা আমি এখানে নোট আকারে লিখে দিচ্ছি। এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স ইকুয়াল টু কত? ই। এর মানে হচ্ছে দুইটা উপাদানের যদি গুণফল কি হয়? আইডেন্টিটি হয়। This implies x inverse equal to y. তাহলে একটি উপাদান আর একটি উপাদানের বিপরীত হবে। দেখো x y দুইটার গুণফল কত? ই, আইডেন্টিটি উপাদান। তাহলে আমরা লিখছি x ইনভার্স ইকুয়াল টু কত? y। তাহলে yটা হচ্ছে x এর বিপরীত অথবা xটা হবে y এর বিপরীত। সহজ কথায় একটা উপাদানকে অপরটি উপাদানের বিপরীত আমরা লিখতে পারবো। এর জন্য আমরা কি লিখছি? এক্স ইনভার্স ইকুয়াল টু কত? ওয়াই। তাহলে দেখো তো, দেন এ বি, এই যে এই দুইটা উপাদান, একটা হচ্ছে এ বি আর বি ইনভার্স এ ইনভার্স, এ বি বি ইনভার্স এ ইনভার্স, এই দুইটা উপাদানের গুণফল যদি আমরা আইডেন্টিটি দেখাতে পারি তাহলে বি ইনভার্স এ ইনভার্সকে আমরা এ বি এর বিপরীত হিসাবে লিখতে পারবো। এই যে বি ইনভার্স এ ইনভার্সকে আমরা এ বি এর বিপরীত হিসেবে আমরা লিখতে পারবো। হ্যাঁ, এর জন্য আমরা এখানে লিখছি এ বি ডট বি ইনভার্স এ ইনভার্স। এখন দেখো তো, আমরা এখানে অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করছি। অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করছি, এক লাইন করে আসি আমরা। যেমন এ বিকে যদি আমরা টোটাল একটা উপাদান ধরি তাহলে এ বি এর সাথে আমরা বি ইনভার্সকে নিয়ে আসলাম। এ দেখো, এ বি একটা উপাদান, তার সাথে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে বি ইনভার্সকে নিয়ে আসলাম, আর এ ইনভার্স হচ্ছে পাশে আছে।
এখন দেখো তো, এই যে আমরা লিখলাম এ বি বি ইনভার্স, এখানে আবার আমরা অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করব। তাহলে দেখো, একে আমরা আলাদা রেখে দিলাম আর বি বি ইনভার্সকে আমরা একসাথে রেখে দিলাম। অ্যাসোসিয়েটিভ লটা কী ছিল? ব্র্যাকেটের পরিবর্তন। হ্যাঁ, প্রথম দুইটা উপাদানের সাথে যদি ব্র্যাকেট থাকে, তাহলে আমরা লাস্টের দুইটা উপাদানের সাথেও আমরা একসাথে ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করে। তাহলে দেখো তো, আমরা বি বি ইনভার্স সমান কি লিখছি? বি একটা উপাদান, তার ইনভার্স উপাদানের গুণফল হচ্ছে আইডেন্টিটি। আমরা গ্রুপের ডেফিনেশনে আমরা পড়ছিলাম। হ্যাঁ, তাহলে দেখো বি বি ইনভার্সের জায়গায় আমরা কি লিখছি? ই, ই মানে আইডেন্টিটি। এবং এ ই মানে কি? কোনো আইডেন্টিটি উপাদানকে যদি একটা উপাদানের সাথে গুণ করা হয়, তাহলে এই উপাদানটি থাকে। তাহলে এ ই মানে হচ্ছে এ, এই যে এ, সাথে আছে এ ইনভার্স। আর এ ইনভার্স মানে কি? আইডেন্টিটি মানে ই। এখন আমরা একটু উল্টাভাবে একটু দেখাবো। এই যে বি ইনভার্স এ ইনভার্স ডট এ বি, কারণ কি আমরা দেখাইছিলাম এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স। হ্যাঁ, উল্টোভাবে আমরা দেখাবো বি ইনভার্স এ ইনভার্স এ বি। এখন যদি আমরা বি ইনভার্স এ ইনভার্সকে যদি একটা উপাদান ধরি আমরা, তাহলে এর তার সাথে কি আসবে? এ আসবে। এই বি ইনভার্স এ ইনভার্সকে আমরা একটা উপাদান ধরছি, তার সাথে এ আসলো, আর বি উপাদানটি আলাদা রয়ে গেছে। এখন যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আবার অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করব। কিভাবে? বি ইনভার্স এ ইনভার্স একটা ব্র্যাকেটের ভিতরে আছে। হ্যাঁ, এর জন্য আমরা এ ইনভার্সকে আমরা এ এর সাথে লিখব। এই যে এ ইনভার্সকে এর সাথে লিখছি, মানে আমরা এখানে অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করছি আগের মতোই। এ ইনভার্স এ ইকুয়াল টু আইডেন্টিটি, আবার বি ইনভার্স ইকুয়াল টু কত? বি ইনভার্স। বি ইনভার্স ইকুয়াল টু হচ্ছে বি ইনভার্স, সাথে আছে বি। বি ইনভার্স বি ইকুয়াল টু কত? সমান হচ্ছে আইডেন্টিটি। তাহলে দেখো, এ বি ডট বি ইনভার্স এ ইনভার্স সমান আইডেন্টিটি দেখালাম আমরা, আর বি ইনভার্স এ ইনভার্স ডট এ বি সমান আমরা আইডেন্টিটি দেখাইলাম। তাহলে দেখো, এক্স ওয়াই সমান ওয়াই এক্স ইকুয়াল টু আইডেন্টিটি যদি হয়, তাহলে আমরা একটা উপাদানকে আরেকটি উপাদানের ইনভার্স হিসাবে লিখতে পারবো। এর জন্য আমরা কি লিখছি? এ বি ডট বি ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স ডট এ বি, মানে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স ইকুয়াল টু কত? আইডেন্টিটি। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো বি ইনভার্স এ ইনভার্সকে আমরা লিখতে পারবো এ বি এর ইনভার্স আকারে। বুঝছো? আমরা কিন্তু এ বি ইনভার্স দিয়ে আমরা কিন্তু এখানে গুণ করি নাই, শুধু এ বি দিয়ে আমরা গুণ করছি। হ্যাঁ, তাহলে দুইটা উপাদানের গুণফল কি? গুণফল হচ্ছে আইডেন্টিটি, একটা আরেকটির বিপরীত। এর জন্য বি ইনভার্স এ ইনভার্সকে আমরা লিখছি এ বি এর বিপরীত হিসাবে। এই যে বি ইনভার্স এ ইনভার্সকে আমরা লিখছি এ বি এর বিপরীত হিসাবে। এই থিওরামটা এখানে প্রমাণ হয়ে গেছে। নেক্সট থিওরাম, the inverse of the inverse of an element of a group is the element itself, that is a inverse whole inverse equal to a। কোনো উপাদানকে যদি আমরা দুইবার ইনভার্স করি, দুইবার বিপরীত করি, তাহলে এই উপাদানটি থাকে। ফর এক্সাম্পল, 2 এর বিপরীত হচ্ছে, বিপরীত আবার দুই ধরনের আছে, একটা যোগের বিপরীত, একটা গুণের বিপরীত। তুমি ক্লিয়ারলি যদি বলতে চাও, বলবা যে 2 এর গুণের বিপরীত হচ্ছে 1/2, এবং 1/2 এর গুণের বিপরীত কত? 2। দুইবার গুণের বিপরীত করছি, এর জন্য এই 2 উপাদানটি রয়ে গেছে। তাহলে এই থিওরামটি আমরা প্রমাণ করব। আমরা আগের মতোই ধরে দিছি, লেট জি বি এ গ্রুপ অ্যান্ড ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন জি। জি একটা গ্রুপ ধরে নিয়েছি এবং জি গ্রুপের ভিতরে আমরা ই নামে একটি আইডেন্টিটি উপাদান ধরে নিয়েছি। লেট ই বি দ্য আরবিট্রারি এলিমেন্ট অফ জি। আমরা জি সেটের ভিতরে এ নামে একটি ইচ্ছামূলক উপাদান আমরা ধরে নিয়েছি। দেন দেখো তো, যেহেতু এ একটা উপাদান জি এর ভিতরে আছে, এর জন্য এই জি এর ভিতরে একটা বিপরীত উপাদানও বিদ্যমান থাকবে। হ্যাঁ, এ ইনভার্স বিদ্যমান থাকবে, আর এ ইনভার্সের সাথে এর যদি আমরা গুণ করি, গুণটা কি হবে? আইডেন্টিটি হবে। এই যে এ ইনভার্স ইনটু এ ইকুয়াল টু আইডেন্টিটি। এখন আমরা পরের লাইনে যে কাজটা করব, বোথ সাইডকে আমরা এ ইনভার্স হোল ইনভার্স দ্বারা আমরা মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। দেখো, এ ইনভার্স হোল ইনভার্স, হ্যাঁ, আর এই উপাদানটি আগের মতো এখানে আছে, এ ইনভার্স হোল ইনভার্স। বোথ সাইডকে আমরা
এ ইনভার্স হোল ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করছি। এখন দেখো তো এই যে বামপক্ষতে আমরা অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করি। এই হলো একটা উপাদান এ ইনভার্স হোল ইনভার্স, আর এই হলো এ ইনভার্স একটা আর এ একটা। তাহলে ব্র্যাকেটের পরিবর্তন যদি আমরা করি অ্যাসোসিয়েটিভ ল এর মাধ্যমে, তাহলে এ ইনভার্স হোল ইনভার্সের সাথে আসবে এ ইনভার্স, এ ইনভার্স হোল ইনভার্সের সাথে আসলো এ ইনভার্স, আর এটা আলাদা দেখা গেল। এখন দেখো আমরা যদি বলি এখানে এ ইনভার্স একটা উপাদান, তাহলে তার বিপরীত উপাদান কত? এ ইনভার্সের উপরে দেখো হোল ইনভার্স আছে, তাহলে এ ইনভার্সের বিপরীত উপাদান হচ্ছে এ ইনভার্স হোল ইনভার্স। দুইটার গুণফল কি হবে? দুইটার গুণফল হবে আইডেন্টিটি, ওই যে ই দিলাম, আর এই এটা এখানে দেখে গেল। ডান পক্ষে কি আছে? এ ইনভার্স হোল ইনভার্স। হ্যাঁ, হ্যান্স এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু কত? এ। ই দ্বারা যদি একে আমরা গুণ করি, আমরা জানি ই একটি আইডেন্টিটি উপাদান, আর ই দ্বারা একে গুণ করলে এ থাকবে। এর জন্য আমরা বলছি এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু কত? এ। আমরা এই থিওরামটিও এখানে প্রমাণ করে ফেললাম। এরপরের থিওরামে আমরা আসি। থিওরামটি হলো ইফ এভরি এলিমেন্ট ইন এ গ্রুপ জি ইজ ইটস ওন ইনভার্স দেন জি ইজ এবিলিয়ান। যদি জি সেটের প্রত্যেকটা উপাদানের ইনভার্স এই উপাদানটি হয়, দেন জি ইজ এবিলিয়ান। জিটা আমরা দেখাবো কি? এবিলিয়ান। তাহলে এবিলিয়ান দেখানোর জন্য এবিলিয়ান গ্রুপের একটা ডেফিনেশন ছিল, মনে কি আছে? এ বি ইকুয়াল টু বি এ। এখানে কমিউটেটিভ ল মেনটেন করে এ বি ইকুয়াল টু কত? বি এ। হ্যাঁ, তাহলে স্টেটমেন্ট অনুসারে বলছে যদি জি সেটের প্রত্যেকটি উপাদানের ইনভার্স যদি এই উপাদানটি হয়, তাহলে আমরা জিকে কি দেখাবো? জিকে আমরা এবিলিয়ান দেখাবো। প্রমাণে দেখো, লেট জি বি এ গ্রুপ অ্যান্ড এ বি বিলংস টু জি। ধরে নিছি জি একটা গ্রুপ আর এ বি দুইটা উপাদান জি এর ভিতরে আছে। আর স্টেটমেন্ট অনুসারে এই যে ইফ এভরি এলিমেন্ট ইন এ গ্রুপ জি ইজ ইটস ওন ইনভার্স, প্রত্যেকটা উপাদানের ইনভার্স যদি এই উপাদানটি হয়, তাহলে আমরা এ ইনভার্স ইকুয়াল টু এ অ্যান্ড বি ইনভার্স ইকুয়াল টু বি। আমরা কিন্তু এই যে উপরের দুই লাইন আছে থিওরামের, এই দুই লাইন অনুসারে কিন্তু আমরা এটা লিখছি। এখান থেকে আমরা দেখাবো জি ইজ এবিলিয়ান। এখন দেখো তো, হ্যাঁ আমাদের দেওয়াই আছে এ বি দুইটা উপাদান জি এর ভিতরে। যেহেতু এ বি দুইটা জি গ্রুপের উপাদান, তাহলে অবশ্যই ক্লোজার ল এই জি এ হোল্ড করবে। এর জন্য এ বি বিলংস টু কি বলছি আমরা? জি, ক্লোজার ল। হ্যাঁ, তারপরে দেখো, তাহলে আমরা বলছি যে জি সেটের প্রত্যেকটা উপাদানের ইনভার্স ওই উপাদান। তাহলে এ বি যদি জি সেটের একটা উপাদান হয়, তাহলে এই এ বি এর ইনভার্সটা এ বি হবে। বুঝা গেল? ওই যে এ ইনভার্স ইকুয়াল টু এ, বি ইনভার্স ইকুয়াল টু বি, এই অনুসারে আমরা লিখছি। এখন দেখো তো, এ ইনভার্স বি ইনভার্স ইকুয়াল টু কত? বি ইনভার্স এ ইনভার্স। আমরা আজকে প্রথম যে থিওরামটা প্রমাণ করছি, এই থিওরামে কিন্তু আমরা প্রমাণ করছিলাম এ বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। এই থিওরাম অনুসারে আমরা লিখছি ইকুয়াল টু কত? এ বি। আবার এই যে বি ইনভার্স, বি ইনভার্স মানে কি? বি, আর এ ইনভার্স মানে কি? এ। মানে বি ইনভার্স এ ইনভার্স মানে আমরা এই যে লাইন, সেকেন্ড লাইন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে? বি এ। এই যে আমরা লিখলাম বি এ ইকুয়াল টু এ বি। তাহলে দেখো তো, এ বি ইকুয়াল টু বি এ ছিল কমিউটেটিভ ল, যদি মেনটেন করে তাহলে একটা গ্রুপকে আমরা বলবো এবিলিয়ান গ্রুপ। তাহলে এখানে এ বি ইকুয়াল টু বি এ হয়ে গেছে। হ্যাঁ, দাস জি ইজ এবিলিয়ান। আমরা এই থিওরামটা এখানে প্রমাণ করে দিলাম। নেক্সট থিওরাম, এ গ্রুপ জি ইজ এবিলিয়ান ইফ এ স্কোয়ার ইকুয়াল টু এ। একটা গ্রুপ জি এবিলিয়ান হবে যদি এ স্কোয়ার ইকুয়াল টু ই মানে আইডেন্টিটি হয় ফর অল এ বিলংস টু জি। তাহলে আমরা জি গ্রুপকে আমরা এবিলিয়ান দেখাবো কার মাধ্যমে? এ স্কোয়ার ইকুয়াল টু ই। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ই থেকে আমরা জি এবিলিয়ান প্রমাণ করব। প্রমাণ, উই হ্যাভ আমাদের আছে এ স্কোয়ার ইকুয়াল টু ই ফর অল এ বিলংস টু জি। এটা আমাদের দেওয়া আছে। তাহলে এ স্কোয়ারকে আমরা এ ইন্টু এ লিখতে পারবো। দেখো, এ ইন্টু এ ইকুয়াল টু আইডেন্টিটি, মানে দুইটা উপাদানের গুণফল আইডেন্টিটি। বুঝতে পারতেছ? এর মানে একটা আরেকটার বিপরীত। এ ইনভার্স ইকুয়াল টু কত? এ।
সিম্পলি আমরা লিখে দিলাম। সিমিলারলি আমরা বি স্কোয়ার ইকুয়াল টু যদি আইডেন্টিটি হয় ফর বি বিলংস টু জি, তাহলে আমরা আগের মতোই লিখতে পারবো বি ইনভার্স ইকুয়াল টু কত, বি। বাই ক্লোজার ল অফ গ্রুপস, ক্লোজার ল অনুসারে আমরা এও হচ্ছে জি এর একটা উপাদান, বিও হচ্ছে জি এর একটা উপাদান, আর জি হচ্ছে একটা গ্রুপ, তাহলে এখানে ক্লোজার ল হোল্ড করবে। এ বি বিলংস টু আমরা কি লিখছি, জি লিখছি। তাহলে এই যে স্টেটমেন্ট অনুসারে এ স্কোয়ার ইকুয়াল টু ই, এ একটা উপাদান, তাহলে এ বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ই হবে, যেখানে এ বি হচ্ছে একটা উপাদান। এ স্কোয়ার ইকুয়াল টু ই, এ হচ্ছে একটা উপাদান, আর এ বি বিলংস টু জি, এখানে এ বি হচ্ছে একটা উপাদান, তাহলে এ বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ই হবে। তাহলে এ বি হোল স্কোয়ারকে আমরা লিখলাম এ বি ডট এ বি ইকুয়াল টু ই। হ্যাঁ, আর যেহেতু এ বি ডট এ বি ইকুয়াল টু ই, মানে দুইটা উপাদানের গুণফল কত, আইডেন্টিটি, দ্যাট মিনস একটা উপাদান আর একটা উপাদানের বিপরীত, তাই আমরা লিখলাম এ বি ইকুয়াল টু এ বি হোল ইনভার্স। আশা করি বোঝা গেছে। আর এ বি হোল ইনভার্স ইকুয়াল টু কত, আমরা প্রিভিয়াস থিওরাম অনুসারে আমরা জানি বি ইনভার্স এ ইনভার্স। হ্যাঁ, আর বি ইনভার্স ইকুয়াল টু বি, এই যে দেওয়া আছে বি ইনভার্স ইকুয়াল টু বি, আর এ ইনভার্স ইকুয়াল টু এ, এই যে আমরা বের করছি এখানে এ ইনভার্স ইকুয়াল টু কত, এ। তাহলে দেখো এ বি ইকুয়াল টু বি এ হয়ে গেছে, দ্যাট ইজ ক্লোজার ল, এ বি ইকুয়াল টু বি এ। হ্যাঁ, তাহলে দেখো দিস প্রুভ দ্যাট জি ইজ এ অ্যাবিলিয়ান গ্রুপ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে 4টা থিওরাম প্রমাণ করছি, আশা করি তোমরা 4টি থিওরাম বুঝতে পারছো তোমরা। এখন আমরা ক্যান্সেলেশন ল কি এবং ক্যান্সেলেশন ল এর একটি থিওরাম আমরা দেখাবো। লেট জি বি এ গ্রুপ অ্যান্ড এ বি সি বিলংস টু জি। ধরি জি একটা গ্রুপ আর এ বি সি এই জি গ্রুপের 3টি উপাদান। ইফ এ বি ইকুয়াল টু এ সি, এ বি ইকুয়াল টু যদি এসি হয়, দেন বি ইকুয়াল টু সি। আমরা সবাই জানি এ বি ইকুয়াল টু যদি এসি হয়, তাহলে এ দ্বারা যদি আমরা ভাগ করি বি ইকুয়াল টু সি। কিন্তু এটা আমরা ক্যান্সেলেশন ল এর মাধ্যমে প্রমাণ করব। দেখো এখানে বাম পাশের যে এ, হ্যাঁ এ বি, এবং বাম পাশের যে এ আছে এসিতে, বাম পাশের এটা ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে কি হচ্ছে, বি ইকুয়াল টু সি। যেহেতু বাম পাশের এ ক্যান্সেল হয়ে গেছে, এর জন্য তার নাম হচ্ছে লেফট ক্যান্সেলেশন। আবার দেখো ইফ বি এ ইকুয়াল টু সি এ, দুইটা রাইট সাইডে কি আছে, এ আছে, রাইট সাইড থেকে কি হয়ে গেছে, এটা ক্যান্সেল হয়ে গেছে, হয়ে কি হচ্ছে বি ইকুয়াল টু সি, এর জন্য তার নাম হচ্ছে রাইট ক্যান্সেলেশন। তাহলে আমরা এই থিওরামটি আমরা প্রমাণ করব। প্রুফ, লেট জি বি এ গ্রুপ and A B C belongs to G. Now A B equal to কত, AC, A B equal to কত, AC। এখন আমরা বোথ সাইডের বাম দিকে আমরা A ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করলাম। এই যে স্টেটমেন্ট, তার বোথ সাইডের বাম দিকে আমরা A ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। A ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করে দিলে A ইনভার্স ইন্টু A আর A ইনভার্স ইন্টু কত, A। তাহলে আমরা জানি A ইনভার্স ইকুয়াল টু A মানে কি, হ্যাঁ মানে হচ্ছে আইডেন্টিটি। এ ইনভার্স ইন্টু এ মানে হচ্ছে আইডেন্টিটি, আমরা লিখলাম। ই ইন্টু বি মানে কি, ই হচ্ছে আইডেন্টিটি আর বি একটা উপাদান। বির সাথে যদি একটা আইডেন্টিটি উপাদানের গুণ করি তাহলে বি থাকবে। আবার এর সাথে যদি আমরা সির সাথে যদি আমরা একটা আইডেন্টিটি উপাদান দ্বারা গুণ করি তার নাম সি। এটা হচ্ছে তোমার লেফট ক্যান্সেলেশন। দেখো এখানে এই যে ইকুয়েশন আছে এ বি ইকুয়াল টু কত, এসি, তার বাম পাশে এ ছিল, এই বাম পাশের এটা ক্যান্সেল হয়ে গেছে, এর জন্য তার নাম হচ্ছে লেফট ক্যান্সেলেশন। এগেইন বিএ ইকুয়াল টু সিএ, বিএ ইকুয়াল টু সিএ, দেখো তো বি এ ইকুয়াল টু সিএ, আমরা বোথ সাইডের ডান দিকে এ ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করব। এ ইনভার্স দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে বি এ ইনভার্স, সি এ ইনভার্স। এখন দেখো এ ইনভার্স মানে হচ্ছে আইডেন্টিটি, এর জন্য বি, আর এখানে আমরা আইডেন্টিটি লিখলাম মানে সি। আর বি ইন্টু ই মানে বি, সি ইন্টু ই মানে সি। কেন? কারণ এটা হচ্ছে একটা আইডেন্টিটি উপাদান। দেখো রাইট সাইডে যে এই স্টেটমেন্টে রাইট সাইডে যে এ ছিল এটা ক্যান্সেল হয়ে গেছে, এর জন্য তার নাম হচ্ছে রাইট ক্যান্সেলেশন।
তাহলে আমরা ক্যান্সেলেশন ল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লেফট ক্যান্সেলেশন আর একটি হচ্ছে রাইট ক্যান্সেলেশন। কোনো ইকুয়েশনের যদি বাম দিকে সমান কম্পোনেন্ট থাকে, তাহলে এই সমান কম্পোনেন্ট যদি বাম দিক থেকে ইলিমিনেট হয়ে যায় তখন তার নাম হচ্ছে লেফট ক্যান্সেলেশন। আর সিমিলারলি ডান দিক থেকে যদি সমান উপাদানগুলো ক্যান্সেল হয়ে যায় তখন তার নাম হচ্ছে রাইট ক্যান্সেলেশন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের আমার ক্লাসটি বুঝতে পেরেছো। আর আজকের ক্লাসটি আমি আগেই বলছি, আজকের ক্লাসের সাথে আমার প্রথম ক্লাসের একটা কন্টিনিউশন আছে। আমি যে এই থিওরামগুলো প্রমাণ করছি, আমি থিওরামগুলো সাধারণত দেখো ডেফিনেশনগুলো বেশি ফলো করছি। হ্যাঁ, যেমন এবিলিয়ান প্রমাণ করতে বলছে, তাহলে এবিলিয়ানের ডেফিনেশন ছিল এ বি ইকুয়াল টু বি এ। আমরা এ বি ইকুয়াল টু বি এ দেখাইছি, এবিলিয়ান প্রমাণ হয়েছে। হ্যাঁ, এবং দেখো আমরা মোস্ট অফ এরিয়াতে আমরা কী করছি, ওই যে গ্রুপের 4টা প্রপার্টিস ছিল, ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি ল অ্যান্ড ইনভার্স ল, এই প্রপার্টিসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে আমরা প্রপার্টিস এবং কিছু ডেফিনেশনের সাহায্যে আমরা কিছু থিওরাম আমরা আজকে প্রমাণ করে ফেললাম। হ্যাঁ, থিওরাম প্রমাণ করতে তোমাদের অনেক সমস্যা হয়, এটা আমি জানি। আমরা বলো যে স্যার মুখস্থ করব নাকি। আসলে থিওরাম প্রমাণ করার একটা স্টেজ আছে, তোমার একটা ধারাবাহিকতা আছে। যেমন কি একটা স্টেটমেন্টে কি দেওয়া আছে এটা বুঝতে হবে। যেমন যেমন এর আগের থিওরামে যাও তো, বলছে কি, আগের থিওরামে বলছে এ গ্রুপ জি ইজ এবিলিয়ান। একটা গ্রুপ জি এবিলিয়ান ইফ এ স্কোয়ার ইকুয়াল টু ই, যদি এ স্কোয়ার ইকুয়াল টু ই হয়। যদি এ স্কোয়ার ইকুয়াল টু ই হয় তাহলে আমরা জিকে দেখাবো আমরা এবিলিয়ান। তাহলে আমরা আমাদের দেওয়া আছে কি এ স্কোয়ার ইকুয়াল টু ই দেওয়া আছে, আমরা এখান থেকে দেখাবো জি একটা এবিলিয়ান। এখন দেখো জি এবিলিয়ান দেখাতে হলে মুখে তো জি এবিলিয়ান বললে হবে না, ম্যাথমেটিক্যালি দেখাতে হবে এ বি ইকুয়াল টু বি এ। এই জিনিসটাই আমরা ম্যাথমেটিক্যালি আমরা এ বি ইকুয়াল টু বি এ আমরা দেখাইছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করবা। হ্যাঁ, আমি আশা করি কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তর দিতে সমর্থ হব। আর আমার আগামী ক্লাসটি আরও গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসে আমি অর্ডার অফ এ গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তাহলে থ্যাঙ্কস টু অল, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।